আসসালামু আলাইকুম। তো আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আমার কাছে অনেক কষ্টের। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বাস্তবতার সম্মুখীন হয়েছি। আরো শেয়ার করব জীবনটা কত কষ্টের। জীবনে চলার পথে যে আপনাকে কত হোঁচট খেতে হবে। আপনারা যারা হয়তো বাবা মার আয়ত্তের মধ্যে আছেন, তারা হয়তো কখনোই এগুলো উপলব্ধি করতে পারবেন না। এতদিন বাবার হোটেলে খাইছি, বাবা পরিশ্রম করুক যা করুক, মানে সব কিছু ম্যানেজ করে তারপর একটা সংসার কাঁধে নিয়ে মানে এতটা বছর কিভাবে চলতো একমাত্র আল্লাহই জানে। আমরা কখনোই এটা বুঝতাম না। যদি আব্বু ইন্ডিয়া গেছে, সবকিছু আইনা রেখে যাইতে পারে নাই, টাকা দিয়ে গেছে, খুবই মানে তাড়াহুড়োর মধ্যে ছিল, এর জন্য টাকা দিয়ে গেছে যে আমরা যাতে বাজার করে আমরা যাতে সবকিছু আইনা খাইতে পারি। তো তারপর কি আর করার, টাকা নিয়ে পরের দিন সদরত গেছিলাম। আমরা সাগরদিতে থাকি, সাগরদি বাজারে কখনোই ঢোকা হয় না, কারণ সবাই মোটামুটি আমাদের চেনে, আব্বুকে চেনে। তো এলাকার মানুষ দেখলে কি ভাববে যে তার মেয়ে এরকমের বাজারে আসছে বা কিছু একটা কেমন বিষয়। তো তারপর পোর্ট গেছিলাম, যে পোর্ট ওইখানে তো কেউ চেনে না, এর জন্য ওইখানে গেছিলাম। যে কিছু মাছ টাছ কিনি, মাছ অবশ্য কেনার ইচ্ছে ছিল না, মাছ কেউ খাইতে চায় না। আব্বু টাকা দিয়ে গেছে যে মুরগি কিনবি আর টুকিটাকি যা বাজার লাগে ওগুলা কিনবি। তো তারপরও আসলাম মাছের বাজারে, যে দেখি কি মাছ পছন্দ হয়। আমি কখনো মাছ কিনতে পারিনি ভালো করে। আমি সবসময় ভাবতাম কি যে এত বড় মাছ কম টাকায় দিয়েছে, তাইলে এইটাই নিয়ে যাই। মাছের নাম অবশ্য তেমনটা জানি না কোনটা কি মাছ, কিন্তু একটু কম দামে চাইলে মানে মনে হইতে যে সস্তা, এগুলো অনেক সস্তা, মনে হয় ভালো। তো আম্মু একদিন শিখাই দিয়েছে যে সস্তার জিনিস কখনোই ভালো হয় না। তুমি মাছ কিনবা, কম টাকা চাইছে, তাইলে মনে করবে যে ওইটা ভেজাল আছে, ওইটা নিশ্চয়ই পচা মাছ। তো এরকম করে একদিন ধরা খাইছি। তো আজকে একটু গেছি যে দেখি কোনো মাছ পছন্দ হয় কিনা। তারপর অনেক ঘোরাঘুরি করছি, সব সব রকমের মাছই দেখছি, দাম দম জিজ্ঞাসা করছি। আমার আবার এগুলো ভালো লাগে, সব মাছের নাম জিজ্ঞাসা করতে, দাম জিজ্ঞাসা করতে, কি রকমের কি। আব্বু এই বাজার থেকে মাছ আনুক যাই আনুক, আমি সবসময় জিজ্ঞাসা করতাম যে আব্বু এটা কত, ওইটা কত, মানে আমার এগুলো ভালো লাগে। তো তারপর 1 কেজি কি মাছ যেন নিছিলাম। এই মাছগুলো কিনে তারপর মুরগির দোকানে যাব মুরগি কেনার জন্য। তো এই এত কিছু ম্যানেজ করে এগুলো হাতে নিয়ে হাঁটা, তারপর এত কিছু কেনা, মানে একটা পুরুষ যে কিভাবে পারতো এগুলা, মানে আমরা মহিলা কখনোই বুঝবো না। তো আমার আব্বুর তো শুধু এই আমাদের সংসারের ঝামেলা না, আব্বুর বাহিরেও এত ঝামেলা তার ভোগ করতে হয়, তা বলার মতো না। তো সে কিভাবে এত কিছু মেনটেন করে চলে। তো এই দিন আমি বাজার কইরা তারপর এই সংসারের ভাই বোনদের ঝামেলা, রান্না বান্নার ঝামেলা, সব কিছু মিলাইয়া আমি এক পর্যায়ে অনেক অনেক কিছু শিখে গেছি। যে এত কষ্ট করে মানুষ কিভাবে চলে, কিভাবে সংসার চালায়, কিভাবে সবকিছু মাথায় রাখে, তা একমাত্র আল্লাহ জানে এগুলা কিভাবে পারে। আমি তো এই 2 দিনে অনেক হাঁপাই গেছি যে কিভাবে আব্বু এত কিছু ম্যানেজ করতো। তো তারপরে এই সব কিছু কেনাকাটার পর এগুলা নিয়ে তারপর রিক্সায় উঠতে উঠতে অনেক কষ্ট হয়েছে, অনেক। তারপর আর কি করার, বাজার টাজার করে তারপর মনে হইলো যে একটু শাক রান্না করেই, ছাদে আব্বু আবার শাক লাগাইছিল, তো নিজেদের কাছে শাক তো মজাই লাগবে, এর জন্য কটা শাক নিতে আসছি। তো আপনাদের কাছে একটাই মানে একটা কথাই বলার, যে পৃথিবীতে দুমুঠো ভাতের অনেক দাম, অনেক অনেক কষ্ট করতে হয়। আপনারা বাবা মার সাথে আছেন এর জন্য উপলব্ধি করতে পারেন না, কিন্তু বাবা মার থেকে বেরিয়ে দেখুন, অনেক ঝামেলা ভোগ করতে হবে। তো আমাদের যাদের বাবা মা আছে তারা একবার নয়, দুইবার নয়, 100 বার বলি আলহামদুলিল্লাহ। তাদের অনেক বছর আল্লাহ বাঁচিয়ে রাখুক, তারা ভালো থাকুক সব সময়। আর
আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন। আল্লাহ হাফেজ।